তো আজকে আমরা এইখানে চারজন বসে রয়েছি। কেন বলো? রাত তো হয়ে গেছে 11:30, 11:45, কিন্তু বনুরও ঘুম আসছে না, আমারও ঘুম আসছে না, বাবার ঘুম আসছে না, দাদারও ঘুম আসছে না। তো বাবা ডিসাইড করলো বাবা আমাদেরকে ভূতের গল্প শোনাবে। ভূতের গল্পটা তো বাবা শোনাবে, বাবা বলেছে খুব ভয়ানক গল্প শোনাবে। তো বনু ছোট রয়েছে বলে লাইটটা জ্বালিয়ে রেখেছি যাতে ভয় না পায়। তো তুমি এখানে একটু চেপে আসো। বাবা এবার গল্পটাকে তাড়াতাড়ি করে শুরু করো। তো বাবা গল্পটাকে শুরু করো। তো পেতনির গল্প বলবো নাকি ভূতের গল্প বলবো? পেতনি ভূত। ভয় পাবো না তো পেতনি গল্প শুনে? বনু বলছে আচ্ছা। পেতনির গল্প বলো। ঠিক আছে, তাহলে পেতনির গল্প শোনো। তাহলে একটা লোক বাজার করে বাড়ি ফিরছিল, ঠিক আছে? তো বাজার করতে গিয়ে হঠাৎ একদিন ওদের কি হচ্ছে, বাজার করে যখন নিয়ে আসে তখন ওর কি হয়, রাস্তায় একটু দেরি হয়ে যায়। এবার কি করবে, দেরি হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে। ওখানে তো 4টের পরে 5টার পরে অন্ধকার হয়ে যায়, গ্রাম তো। তা ওর বাড়িটা তো একটু দূরে, তো ও আবার কি করে, দেরি হয়ে গেছে, 8টা 9টা বেজে গেছে, আর অত দূরে যেতে হবে। এবার আস্তে আস্তে করে মনের মধ্যে একটু ভয় লাগছে যে এত রাত হয়ে গেছে, আমি কি করে যাব। আর উনি কিন্তু জানতো উনি যেখান দিয়ে যেত সেই রাস্তা দিয়ে একটা শেওড়া গাছ ছিল। কি গাছ বলো তো? তোমরা কিন্তু অনেকজনই শুনেছো যে শেওড়া গাছে পেতনি থাকে, শেওড়া গাছে পেতনি সেই থাকে। শেওড়া গাছে কিন্তু পেতনি থাকে, সেই লোক জানে, ঠিক আছে? একটা কথা বলবো, হ্যাঁ। যখন ও জানে ওখানে শেওড়া গাছের পেতনি থাকে, তাহলে ও এত রাতে বেরিয়েছে কেন? না না, ও তো বাজারে গেছে, ও তো সকাল সকাল বাড়ি ফিরে যায়, কিন্তু একদিন ওদের দেরি হয়ে গেছে, কোনো একটা কারণে তার দেরি হয়ে গেছে, সে যেতে পারেনি। তো সেই ক্ষেত্রে কি হবে, ওখানে থাকারও কোনো জায়গা নেই, আর ওকে তখন বাড়ি যেতে হবে। তো যাচ্ছে, তো ও তো জানে এই গাছটায় পেতনি আছে, কিন্তু আজকে ফেসে গেছে, তার কি করা যাবে, তাকে তো যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ, আমার কোলে আসবা? ভয় পাচ্ছে বনু। ভয় পাচ্ছ? আচ্ছা কোলে আসো। এখানে ঠিক হ্যাঁ, আছে, আমার কোলে এসে যাও। বসো। এখানে বসুন, এখানে বসুন। আমার কোলে এসে বসো তাহলে। হ্যাঁ, কোলে, জেঠুর কোলে যাও, তাহলে আর ভয় আচ্ছা পাবে শোনো, না। এবার সে তো জানতো, তারপরেও সে যাচ্ছে, যেতে 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 না মনের মধ্যে বল নিয়ে যাচ্ছে যে আমি তো জানি ওখানে গাছ আছে, শেওড়া গাছ, আর ওখানে তো একটা ভয় আছে। তো আমাকে ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হয়ে থাকতে হবে আর শক্ত হয়ে যেতে হবে। হ্যাঁ, তো ও যাচ্ছে। শেওড়া গাছটা ধরো এখান থেকে রয়েছে 1 কিলোমিটার দূরে। সেখান থেকেই ও দেখতে পাচ্ছে, মানে বুঝতে পারছে কানে একটা আওয়াজ আসছে, ছন 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 করে একটা আওয়াজ আসছে। তখনই ও ভাবছে কি হলো, ফাঁকা মাঠে কেউ নেই, চারিদিকে কিছু নেই। নুপুরের হ্যাঁ, আওয়াজ। একটা নুপুরের আওয়াজ এরকম লাগছে কেন, মনে মনে একটু একটু ভয় পাচ্ছে। আবার একটু এগিয়ে যাচ্ছে, আবার দেখে না মাঝে মাঝে খুব মাছের গন্ধ আসছে, খুব মাছের গন্ধ, কাঁচা মাছের গন্ধ আসছে। যখনই কাঁচা মাছের গন্ধ আসছে, ওর গায়ে হাত পায়ে সেই লোম টোম সব খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে কাঁচা মাছের গন্ধ কোথা থেকে আসছে এই ফাঁকা জায়গায়? হ্যাঁ, মনে মনে ভয় লাগছে। আর 1/2 কিলোমিটার তারও হাঁটতে হাঁটতে চলে এসছে, কিন্তু ওকে তো পিছনেও ফিরে যেতে পারছে না। হ্যাঁ, আর সামনে তো আরো যতই যাচ্ছে তত বেশি ভয় পাচ্ছে। এবার অনেকটা কাছে চলে এসছে, ও মনে মনে ভেবেছে শেওড়া গাছটা তো যে জায়গায় রয়েছে, আমি শেওড়া গাছ থেকে অনেকটা দূর দিয়ে যাব, কারণ কি রাস্তার পাশে তো শেওড়া গাছটা, রাস্তার পাশে শেওড়া গাছটা, রাস্তার পাশ দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে যাবে ভেবেছি, যে 1/2 কিলোমিটার রয়েছে, অনেক দূর দিয়ে ঘুরে যাব। এবার যখন ও পাশ দিয়ে অন্য দিক দিয়ে যেতে চেষ্টা করছে না, যত যাচ্ছে তখন মনে হয় যে ওকে না কেউ ফেলে রাখছে, ও যেতে পারছে না। ও যদি হাঁটে মনে হচ্ছে বাতাসে না কিসে ওকে ফেলে রাখে, যে ও এতদিক না যেতে পারে। এখন ও কি করবে, না সামনের দিকে যেতে পারছে, এরকম মানে বাদিকে যেতে পারছে, না সামনে যেতে পারছে। ওখানে বসে ও
ও আবার কোনো দিকে তো যেতে পারছে না, ডান দিক বাঁ দিক দিয়ে যেতে গেলে পারে মনে হচ্ছে বাতাসে ওকে আটকে রাখছে, ও ভয় পাচ্ছে যে আমাকে মনে হয় কিছু আটকে দিচ্ছে। আর সামনের দিকে এগাতে পারছে না ভয়ে, যে সামনেই তো রয়েছে সেই শেওড়া গাছ, ওখানে গাছতলা দিয়ে আমাকে যেতে হবে। তাহলে কি করব, আমি কি পিছন দিকে চলে যাব? এবার ও জানে যদি আমি পিছন দিকে দৌড় দিই, আর পেতনি কি করে, যদি পিছন দিকে দৌড় দাও ও কিন্তু পিছন দিক দিয়ে এসে ঘাড় মুটকে দেয়। ঠিক আছে, যদি কেউ পিছন দিকে চলে যাও, যদি তুমি সামনে এগাও তবু তোমাকে ভয় দেখাতে পারবে, কিন্তু তুমি যদি পিছন ফিরে দৌড় দাও তাহলে ও জানে যে আমাকে তো পিছন দিক দিয়ে এসে ঘাড় মুটকে দেবে। হ্যাঁ, না পিছন দিকে যেতে পারছে, না বাঁ দিক দিয়ে যেতে পারছে, না সোজা যেতে পারছে, না ডান দিকে যেতে পারছে, কারণ ডান দিকে যাওয়ার জায়গা নেই, বিল খাল, যাওয়া যাবে না। কি হবে কি হবে, ও আস্তে আস্তে শরীর ওর ছেড়ে দিচ্ছে। আর যদি শরীর ছেড়ে দেয়, যদি ও পড়ে যায়, তাহলে তো ও জানে আমাকে তো তাহলে পেতনি আমাকে তো ছাড়বে না। কারণ কি, ওখানে তো পেতনি আছেই শিওর। কারণ আজকে যা আমার পরিস্থিতি, আমি যখন ডান দিকে যেতে বাঁ দিকে যেতে পারছি না, বয়স সোজা সামনে যেতে পারছি না, বাঁ দিকে আসতে গেলে তো আমাকে তো কিছু না কিছু অঘটন করবে। আর মাঝে মাঝেই হাওয়া দিচ্ছে, আর গন্ধ আসছে, মাছের গন্ধ, কি বিশ্রী গন্ধ, মানে কতদিন 20-25 দিন যদি মাছের পচা গন্ধ যেরকম হয় সেই পচা গন্ধ আসছে। ও কি করবে, কোনো দিক দিশা না পেয়ে, তুমি ভয় পাচ্ছ নাকি মা? হ্যাঁ, ভয় তো পাচ্ছে। এবার দিক দিশা না পেয়ে না, ও কি করেছে, ওখানেই না বসে পড়েছে। বসে পকেট থেকে একটা দেশলাই বের করেছে। দেশলাই বের করে কি করেছে, ওই যত আছে ময়লা টয়লা আছে, একদিকে ভয় পাচ্ছে আর একদিক দিয়ে কিন্তু আবার ময়লাগুলোকে কুড়াচ্ছে। হ্যাঁ, ময়লাগুলো কুড়িয়ে এরকম এরকম করে মেসেজ মারছে। মেসেজটা জ্বলছে, কিন্তু যখনই আগুনে এসে দিচ্ছে, পাতাগুলোতে দিচ্ছে, নিভে যাচ্ছে। মানে দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে যখনই পাতার মধ্যে দিই তখনই নিভে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো কুড়িয়ে নিয়ে এসছে, ওগুলো অমনি নিভে যাচ্ছে। কেন নিভে যাচ্ছে কেন? কারণ ও জ্বালাচ্ছে কেন? জ্বালাচ্ছে যে আগুন জ্বালালে পরে তো ভূত আসে না। আগুন থাকলে তাহলে ভূত পেতনি কেউ আসে না, ঠিক আছে, কাছে আসে না। তো ওর জন্য ও জ্বালাচ্ছে ওটা, যে ভূত পেতনি আমার কাছে যেন না আসতে পারে, জন্য ওটা জ্বালাচ্ছে। ওটা তো জ্বলছে না কিছুতেই, ও তো আরো ভয় পাচ্ছে। এবার কি হবে, ওর দেশলাই জ্বালিয়ে অনেকক্ষণ হাতে ধরে রাখছে। হ্যাঁ, আর আবার আস্তে আস্তে সেই পেতনি তো ওখানে আছে, এটা তো শিওরও বুঝে গেছে। আর পেতনিও কাছে আসতে পারছে না। তো তো পিছন দিক দিয়ে আবার আওয়াজ আসছে আস্তে আস্তে। প্রথমে নুপুরের আওয়াজ ছিল, এবার কিন্তু এমন বাজে বিকটি গলা কোনোদিন কেউ শোনেনি, এরকম একটা বিশ্রী গলায় ডাক দিচ্ছে। হ্যাঁ, প্রথমে ভেবেছি কি কথা বলবো, ভয় থেকে যে হাসি আসছে। ভয় পাচ্ছে না? আমার তো ভালোই লাগছে গল্পটা শুনতে। ভালো লাগছে? ভয় পেলে কিন্তু হবে না, তোমাদেরও কিন্তু শক্ত হয়ে থাকতে হবে। মানে ওদের ভয়ের চোটে হাসি বেরিয়ে যাবে। এবার শোনো, তুমি আবার কি বলছো? হ্যাঁ, পেছনে বসে বসে এবার কি হলো? হাসি দেয়। আস্তে আবার বলে কি অন্ধকার হ্যাঁ, হয়। এবার কি হয়েছে শোনো মা, এবার কি হয়েছে, ওই রকম যখনই বিট ঘটে হাসি, হ্যাঁ, কোনো মানুষের হাসি তো ওরকম হয় না। আর ওই হাসি তো জীবনে কেউ শোনেনি, ও তো কোনোদিন শোনেনি। আর ও তো বুঝতে পেরেছে আমার পিছনে তো পেতনি লেগে গেছে। হ্যাঁ, তো ওইভাবে অনেকক্ষণ রয়েছে। থাকতে থাকতে ও দেখছে আমার তো আর কিছু করার উপায় নেই। আমি তো লাইট মানে ডিসলার কাঠিগুলো তো জ্বালাচ্ছে, হাতে রাখছে, ডিসলার কাঠি শেষ হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে, আবার ডিসলার কাঠি জ্বালাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু ওগুলো তো ধরছে না। হ্যাঁ, ওই করতে করতে দেশলাই শেষ। ডিসলাই আর তো মানে ডিসলাই কত থাকে, ডিসলাই কাঠি, ডিসলাই কাঠি আস্তে 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 সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তো আরো ভয় লাগছে, ডিসলাই কাঠি তো নেই। কেন, মনের মধ্যে ভয় থাকলে যেটা হয়, আগুন ধরছে না যখন ডিসলাই কাঠি ধরে। হ্যাঁ, তো
ও কি করবে মনে মনে ভাবছে যে আজকে তো আমার তো বিপদ, এই বিপদ থেকে তো আমার কোনো মুক্তি নেই। আর তখন আস্তে আস্তে আরো বেজে গেছে, রাত 3টে বেজে গেছে। হ্যাঁ রাত 3টে 1-2 ঘন্টা ধরে ওখানেই রয়েছে। হ্যাঁ, ওখান থেকে তো অনেক লেটে বেরিয়েছে না ও। আর যেতে 1 কিলোমিটার যেতে হচ্ছে, তাই 1 কিলোমিটার তো যেতে পারছে না, হাফ কিলোমিটার গিয়ে আর ওতে যেতে পারছে না সামনের দিকে, ভয়ে আগে থেকে চলে এসেছি। বাঁদিকে যেতে চাইছিল, বাঁদিকে তো মনে হচ্ছে কি একটা হাওয়ার মতো কিছু ওকে ঠেলে দিচ্ছে, ওকে যেতে দিচ্ছে না। ও তো বুঝতে পারছে আমাকে তো পেতনিকে আমাকে ঠেলে ধরছে। আর ডান পাশে তো যেতে পারছে না, জল রয়েছে, জল, বিল, খাল। আর পিছন দিকে যদি যায় তাহলে তো পিছন দিকে ঘাড় মটকে দেবে পেতনিতে। ও কোথাও যেতে পারছে না, এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার মনে মনে ভাবলো, আমার তো কাঠি রয়েছে একটা, আমার তো আর কাঠি একটা রয়েছে, এটা জ্বালিয়ে দিলে তার কাঠিও থাকবে না, তখন তো আরো বিপদ। কি হবে, কি করবো তাহলে ভাবছে মনে মনে। এবার মনে মনে ভাবতে ভাবতে ওর মাথায় একটা বুদ্ধি এলো যে আমাকে যদি বাঁচতে হয় আমাকে সামনেই যেতে হবে, পেতনির সাথেই যা হবে হবে পেতনির সাথেই হবে। কারণ আমি পিছন দিক দিয়ে গেলে পরে আমার ঘাড় মটতে হবে, আমি বাঁ দিকে যেতে পারছি না, সামনের দিকে কিন্তু আমি যেতে পারছি, হাঁটলে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, কিন্তু ও ভয়ে যেতে পারছিল। ও কি করেছে, এবার সামনে থেকে হেঁটে যাচ্ছে, যেতে 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 না ও এরকম ডেসলারেটর এরকম ধরে রেখেছে, ঠিক আছে, এরকম করে ডেসলারেটর ধরে রেখেছে, হাফ কিলোমিটার তো ধরে রেখেছে, ধরে রেখেছে, ধরে রেখে যাচ্ছে 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 যাচ্ছে। আর পেতনি দেখছে যে একদম, পেতনি কি করেছে, একদম শেওড়া গাছের কাছাকাছি ছিল, ও তো ভয়ে ভয়ে না জোরে জোরে হাঁটছে যে শেওড়া গাছ পেরিয়ে আমাকে চলে যেতেই হবে, এভাবে ভয় করে থাকলে পরে আমি বাঁচতে পারবো না, চলে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আর ওই পেতনি তো বুঝতে পেরেছে যে ওর হাতে তো ওই যে দেশলার কাঠি রয়েছে। হ্যাঁ, আমি তো ওর গায়ে হাত দিলে ওর দেশলার কাঠি ঠুকে দেবে। হ্যাঁ, দেশলার কাঠি ঠুকে দেবে। আর আগুন, আগুন আর সহ্য করতে পারে না, আগুন, ঠিক আছে। আর ওই দেশলার কাঠি ধরে নিয়ে যাচ্ছে 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 যাচ্ছে। আর পেতনি না ওই পায়ের দিক থেকে ওকে আর হাত লাগাতে পারছে না, ভয় পাচ্ছে, জানে যে আমি কাছে গেলেই দেশলাই ঠুকে দেবে। আর পেতনি না ওকে ভয় দেওয়ার জন্য এবার পুরো নিজের রূপটাকে ধারণ করছে। দেখাচ্ছে। হ্যাঁ, গাছের উপরে ওই সেই যে ঝুলে রয়েছে। না সেই ইটা, সেই শেওড়া গাছটা তো ঝাট্টালো গাছ গাছের পাশে, আর ওকে তো ওর পাশ দিয়েই যেতে হবে। হ্যাঁ, আর ও কি করেছে, পেতনি কি করেছে, মানে গাছের উপরে একদম সাদা কাপড়ে বড় বড় দাঁত, চুল, নখ, ওকে ভয় দিয়ে ওকে ভাবছে কাজ করে ফেলবে। কাছে যেতে পারছে না, দূরের থেকে একদম রূপটা দেখাচ্ছে, পেতনি কি লম্বা ট্যান ট্যান রোগা হাত, এনা ট্যান করছে। এবার জোরে হেসে দিয়েছে, আর জোরে যখন হেসে দিয়েছে তখনই ওই পেতনির কেমন হাসি, সে তো জানো যে ভয়ঙ্কর, ওর মাথা ঘুরে যাচ্ছে। ও কি করেছে, ওই সময়ই ওই দেশাল কাঠিটা ফাট করে জ্বালিয়েছে, ও একদম নিচে গিয়ে ও হেসে দিচ্ছে, আর এইভাবেই দেশাল কাঠিটা জ্বালিয়েছে। আর পেতনিটা তো সামনে ছিল, আর ওই পেতনিটার কি করেছে, আলোটা পাট করে গিয়েছে, মানে আলোটা দেখতে পেরেছে দেখতে একদম পেয়েছে। সামনে সামনে না, সামনে সামনে দেখবে না তোমার দিকে, কাছ থেকে যদি কেউ কাছ থেকে আগুন জ্বালায় তুমি ভয় পেয়ে যাও না, একটু ভোট করে আগুনটা আসলে ভয় পাও না, পেতনিরা তো এমনিতেই আগুনে আগুনে ভয় পায়। তো ওইখানে ওর পেতনি বড় রূপ নিয়েছে, আর ও কি করছে, ওই দেশলাইটা একদম পেতনির ওখানে বসেই ফাট করে জ্বালিয়ে দিয়েছে। আর ওই যে জ্বালিয়ে দিল, আর পেতনিকে চট করে পেতনির চোখে লাগলো, আর পেতনি কি করলো, কেমন একটা বিদ্যুতে আওয়াজ করলো, আর আওয়াজ করে দেখছি যে পেতনিটা ও তো ওরকম জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েই মানে এরকম করে জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, জোরে জোরে হাঁটছে, জ্বালিয়ে দিয়ে হাঁটছে। আর পেতনিটা তো ওই যখনই লেগেছে, পেতনিটারও মানে ওদের আগুন দেখলে পারে না, আগুন দেখলে পারে ওরা হয়ে যায়, মানে ভয় পেয়ে যায় বা ওদের ক্ষতি হয়ে যায় অনেক পেতনিদের। ওইটা দেখেছে অনেক পেতনির সেই শক্তি টক্তি না একদম কমে গেছে। হ্যাঁ, আর না ওর জ্বালিয়ে দিয়ে আর পিছনে আর দেখছে না, ওই জ্বালিয়ে দিয়ে সামনে দিকে দেখে গাছটা তো পিছনে পড়ে গেছে। এবার আমি তো পিছন দিকে যাচ্ছি না, গাছ আমার পিছনে রয়েছে, আর জ্বালিয়ে দিয়ে ও দৌড়াচ্ছে, মানে এবার জোরে জোরে হাঁটার থেকে এবার দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়ে 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 অনেকটা দূরে গিয়ে, হ্যাঁ, আর পেতনিতে আর ওর পিছনে যেতে পারছে না, দূরে গিয়ে একটা বাড়ি, হ্যাঁ, পেয়েছে, রাস্তার পাশে একটা বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘর, সেখানে গিয়ে ধুম
করে ওই বাড়ির সামনে গিয়ে পড়েছে ওই রাত্রেবেলা। বসো, তুমি কি রাত্রেবেলা করছো? যখনই পড়ে গেছে আর তখনই ওই বাড়ির যে কুকুর টুকুর ছিল এই চেঁচামেচি শুরু করেছে, লোকজন ছিল, সবাই এসছে, উঠেছে। কি হলো দেখে একটা লোক পড়ে রয়েছে, ফিট পড়ে গেছে, এত রাতে লোক। তারপর ওর মাথায় জল টল দিল ভালো করে। তখন বলছে যে এত রাত্রে এখান থেকে এসছে এই লোক, মাথায় জল টল দিল। আর তখন বললো ঘুষ এলো। তখন বললো তোমার কি হয়েছে? বলে বলো না, এই অনেক রাতে আমি আসছিলাম, আমার সঙ্গে এরকম এরকম পেতনির সঙ্গে দেখা হয়ে গেছে, আর এইভাবে আমি এসেছি। তো এইভাবে আমি বেঁচে এসেছি, আর তোমরাও তোমাদের বাড়ি এসে পড়েছি, তোমরাও আমাকে বাঁচিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আমার তাহলে আমি বাঁচতে পারতাম না। তো এইভাবে করে একটা লাস্টে একটা দেশার কাঠি জ্বালিয়েই ও কিন্তু বেঁচে চলে আসে। তারপরে সকাল হলো, তারপরে যার যার বাড়িতে এসে চলে গেল। তো কেমন লাগলো গল্পটা? এখানেই গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা তো খুবই ভালো ছিল। কেউ ভয় পাওনি তো? ভয়, ভয় তো মনু পেয়েছে। হ্যাঁ, শুধু মাঝে মনে সাঝে ভয় পেয়েছে? লাস্টে একটু ভয় লেগে, কিন্তু মাঝখানে কেন হাসি আসছিল জানি না কেন। কিন্তু কিন্তু মাঝখানেই ভয় লাগছিল। কিন্তু গল্পটা অত বাজে ছিল না, গল্পটা খুবই ভালো ছিল। বাবা থ্যাংক ইউ এত ভালো গল্প বলার জন্য। তোমরাও কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের গল্পটা কেমন লেগেছে। তো ভিডিওটাকে এখানে এখন শেষ করছি। দেখা হবে এরকমই মজাদার ভিডিওতে। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো জন্য টাটা। টাটা।